রুল নাম্বার 1, কখনো নিজের দুর্বলতা দেখাবেন না, না হলে মানুষ আপনার সুযোগ নিয়ে নেবে। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে ব্রো, একজন যারা স্বীকার করে, আরেকজন যারা স্বীকার হয়। আর যদি আপনি নিজের দুর্বলতা পৃথিবীকে দেখিয়ে দেন, তাহলে বুঝে নিন আপনি নিজেকে জীবন্ত খাওয়ার জন্য অন্যদের আমন্ত্রণ জানাচ্ছেন। মানুষের কোনো যায় আসে না আপনার মন কতটা পরিষ্কার, আপনার ইচ্ছা কতটা সৎ। তাদের শুধু একজন দুর্বল মানুষ দরকার, যাকে তারা নিজেদের লাভের জন্য ব্যবহার করতে পারে। যখন আপনি নিজের সমস্যাগুলো সবার সাথে শেয়ার করেন, তখন 90% মানুষ শুধু শুনবে কিন্তু সাহায্য করবে না। উল্টো তারা আপনার কষ্ট বোঝার বদলে আপনাকে আরও নিচে নামানোর পরিকল্পনা করবে। আর যখন সময় আসবে, তারাই আপনাকে ব্যবহার করে ফেলে দেবে। তাই নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করুন, সেগুলো পৃথিবীর সামনে আনবেন না। যদি জিততে চান, তাহলে কাউকে কখনো দেখাবেন না যে আপনার কোনো দুর্বলতা আছে। রুল নাম্বার 2, নিজের সম্মান করুন, না হলে পৃথিবী আপনাকে বাতিল করে দেবে। যদি আপনি নিজের সম্মান না করেন, তাহলে পৃথিবী আপনাকে একটা ফুটপাত মনে করবে, যেখানে সবাই নিজেদের নোংরা জুতো মুছে চলে যাবে। মানুষের কোনো যায় আসে না আপনি কত ভালো, কত পরিশ্রম করেন বা আপনার মন কত বড়। যদি আপনি নিজেকে দুর্বল দেখান, নিজের ভ্যালু কমিয়ে দেন, তাহলে মানুষ আপনাকে আবর্জনা ভেবে সরিয়ে দেবে। সবচেয়ে বড় সত্য হলো, আপনার সম্মান আপনার থেকেই শুরু হয়। আপনি যখন নিজেকে কম ভাবেন, তখন মানুষ আপনাকে আরও নিচে নামাতে শুরু করে। তাই পৃথিবী যাক ভাড়ে, নিজের সম্মান আগে দিন। নিজের কথা ও সিদ্ধান্তে অটল থাকুন। মাথা নত করবেন না তাদের সামনে যারা আপনাকে দাস বানাতে চায়। এই পৃথিবীতে তারাই টিকে থাকে যারা নিজেদের সম্মানকে সবচেয়ে উপরে রাখে। রুল নাম্বার 3, সঠিক সময় সঠিক কথা বলুন, না হলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। এই পৃথিবীতে শব্দ শুধু কথা নয়, এগুলো অস্ত্র। যদি আপনি সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার না করেন, তাহলে মানুষ আপনাকে উপেক্ষা করবে, আপনার মজা নেবে এবং কখনো আপনাকে সিরিয়াসলি নেবে না। দেখুন, যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে তারা শব্দ দিয়ে খেলে। বড় বড় লিডার, বিজনেসম্যান এবং সফল মানুষ জানে কখন কি বলতে হয় এবং কিভাবে বলতে হয়। যদি আপনি অকারণে বকবক করেন, মানুষ আপনাকে হালকাভাবে নেবে। কিন্তু যখন আপনি কম বলবেন, ভাবনা চিন্তা করে বলবেন এবং প্রতিটি শব্দে ওজন থাকবে, তখন মানুষ আপনাকে মন দিয়ে শুনবে, আপনাকে সম্মান করবে। দুনিয়ায় জিততে হলে আপনার শব্দকে অস্ত্র বানান। প্রতিটি কথা ভেবে বলুন, দৃঢ় ভঙ্গিতে বলুন, এমনভাবে বলুন যাতে সামনে থাকা মানুষ আপনার কথা কাটতে না পারে। শব্দই সেই জাদু যার মাধ্যমে পৃথিবীকে নত করা যায়। রুল নাম্বার 4, কোনো স্বার্থ ছাড়া কেউ আপনার নয়। এই সত্য যত তাড়াতাড়ি বুঝবেন, ততই ভালো। আপনি ভাবেন মানুষ আপনাকে বিনা কারণে সাহায্য করবে, এটা ভুলে যান। এই পৃথিবীতে কেউ ফ্রিতে কারো হয় না। প্রত্যেকেই নিজের লাভের জন্য আপনার সাথে যুক্ত হবে। আর যখন তার কাজ শেষ, তখন আপনাকে এমনভাবে ছেড়ে দেবে যেন আপনি কখনো ছিলেনই না। ভাববেন না যে মানুষ আপনার ভালো চায়। ভাববেন না যে বন্ধু বা আত্মীয় আপনাকে বিনা কারণে সাপোর্ট করবে। এই পৃথিবী চলে স্বার্থে। আপনার কাছে টাকা আছে, পাওয়ার আছে, মানুষ আপনাকে সম্মান করবে। কিন্তু যেদিন আপনি খালি হাতে থাকবেন, সেদিন তারাই আপনাকে চিনতেও অস্বীকার করবে। বুদ্ধিমত্তা হলো এই খেলাটা আগে থেকেই বুঝে নেওয়া। রুল নাম্বার 5, নেগেটিভ প্রশ্নকে বুদ্ধিমত্তার সাথে সামলান। রাগে ভেসে যাবেন না। যখন কেউ আপনাকে উস্কানোমূলক প্রশ্ন করে, আপনি কি করেন? রেগে যান? চিৎকার করেন? যদি হ্যাঁ, তাহলে আপনার খেলা শেষ। কারণ রাগের সময় আপনি চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেন, আর তখনই সামনে থাকা মানুষ আপনাকে হারিয়ে দেয়। আসল বুদ্ধিমত্তা হলো রাগে প্রতিক্রিয়া না দিয়ে খেলাটা ঘুরিয়ে দেওয়া। সফল মানুষরা রাগ করে না, তারা হাসে এবং এমন উত্তর দেয় যাতে সামনে থাকা মানুষ চুপ হয়ে যায়। রুল নাম্বার 6,
ধৈর্য না থাকলে আপনার ধ্বংস নিশ্চিত। তাড়াহুড়ো আপনাকে ডুবিয়ে দেবে। যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে আপনার পতন নিশ্চিত। পৃথিবীর বড় বড় খেলোয়াড়, বিজনেসম্যান সবাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, কিন্তু আপনি কি করেন? তাড়াহুড়ো করেন। সব কিছু এখনই চান, তৎক্ষণাৎ ফলাফল, তৎক্ষণাৎ সাফল্য। আর এই তাড়াহুড়োতেই আপনি এমন ভুল করেন যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। রুল নম্বর 7, কথা বলার আগে ভাবুন। যদি আপনি না ভেবে কথা বলেন তাহলে এই পৃথিবী আপনাকে গিলে ফেলবে। বুদ্ধিমত্তা শুধু কথা বলায় নয়, সঠিক সময়ে সঠিক কথা বলায়। আপনার জিভ আপনার সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে এটাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। রুল নাম্বার 8, চোখে চোখ রেখে কথা বলুন। যদি আপনি কারো চোখে চোখ রেখে কথা বলতে না পারেন তাহলে মানুষ আপনাকে দুর্বল ভাববে। আই কন্ট্যাক্ট নির্ধারণ করে মানুষ আপনাকে কতটা সম্মান দেবে। যখন আপনি চোখে চোখ রেখে কথা বলেন তখন কেউ আপনাকে হালকাভাবে নেয় না। রুল নাম্বার 9, লক্ষ্যহীন মানুষের থেকে দূরে থাকুন। যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যাদের কোনো লক্ষ্য নেই তাহলে আপনি নিজের ভবিষ্যৎ নষ্ট করছেন। আপনি যাদের সাথে থাকবেন আপনি তেমনই হয়ে যাবেন। রুল নম্বর 10, আপনি ভালো মানুষ হলেই পৃথিবী আপনাকে ছেড়ে দেবে এটা ভাববেন না। সোজা মানুষকেই আগে কাটা হয়, ভালো মানুষকেই সবচেয়ে বেশি ঠকানো হয়। তাই ভালো হন, কিন্তু দুর্বল হবেন না। বোনাস রুল, শুধু হৃদয় দিয়ে নয়, মাথা দিয়ে সিদ্ধান্ত নিন। যদি আপনি সবকিছু আবেগ দিয়ে বিচার করেন তাহলে মানুষ আপনাকে ব্যবহার করে ফেলে দেবে। এই পৃথিবী আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে চলে। তাই মন বড় রাখুন, কিন্তু মাথা তার থেকেও বড় রাখুন। শুনে রাখুন, এই পৃথিবী আপনাকে কখনো ফ্রিতে কিছু দেবে না। আপনাকে নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে। কেউ এসে আপনাকে তুলে ধরবে এই আশা ছেড়ে দিন। যেদিন আপনি নিজের ভেতরের শক্তিটাকে চিনে ফেলবেন সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। মানুষ আপনাকে থামানোর চেষ্টা করবে, আপনাকে নিয়ে হাসবে, আপনাকে বলবে তুমি পারবে না। কিন্তু মনে রাখবেন, ওরা আপনার লিমিট জানে না। ওরা শুধু নিজের লিমিট আপনাতে চাপিয়ে দিচ্ছে। আপনি যদি সত্যি জিততে চান তাহলে একা চলতে শিখুন, কারণ যখন আপনি একা লড়তে শিখবেন তখনই আপনি জয়ী হয়ে যাবেন। ভয় পাবেন না, ব্যর্থতাকে ভয় পাবেন না, কারণ প্রতিটা হার আপনাকে আরও শক্তিশালী করে। আজ আপনি পড়ে যাবেন, কাল উঠে দাঁড়াবেন, আর একদিন এমন জায়গায় পৌঁছাবেন যেখানে মানুষ আপনাকে দেখে শিখবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি সাধারণ থাকবেন নাকি নিজের লিমিট ভেঙে অসাধারণ হবেন। কারণ শেষ পর্যন্ত এই পৃথিবী মনে রাখে শুধু বিজয়ীদের।